ধর্ষিতার অভিযোগ বদলে দেওয়া হয়েছে, পাল্টা অভিযোগ এমনটাই। কাঠগড়ায় নোদাখালী থানা। নোদাখালীতে ৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সাদা কাগজে টিপছাপ নিয়ে অন্য বয়ান লেখার অভিযোগ। নোদাখালী থানার বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতা বৃদ্ধার। ডায়মন্ড হারবারে এসপির কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা বৃদ্ধা। আলিপুর আদালতে বৃদ্ধার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। আমার সহকর্মী সৌভিকের কাছ থেকে আমি বিস্তারিত জানবো। সৌভিক, কি অভিযোগ এক্স্যাক্টলি? ভয়ঙ্কর অভিযোগ। একজন বৃদ্ধা, তিনি প্রথম অবস্থায় যখন স্থানীয় থানা নোদাখালী থানা দক্ষিণ ২৪ পরগনার সেই নোদাখালী থানায় গেছিলেন, গত ২৯ তারিখ সেই বৃদ্ধাকে কোনো এক ব্যক্তি ধর্ষণ করে এবং সেই মহিলা সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারেনি। কারণ বৃদ্ধার বয়স প্রায় ৭৫ বছর। বাড়িরই একটি মন্দিরে তিনি থাকতেন, সেখানেই ঠাকুরের পুজো আর্চা করতেন এবং তিনি যেটা জানিয়েছেন যে সেদিনকে অর্থাৎ ২৯ তারিখ রাত্রির বেলায় কোনো এক ব্যক্তি এসেছিলেন এবং বাইরে এক ব্যক্তি অপেক্ষা করছিলেন। বৃদ্ধার মন্দিরের ভিতরে ঢোকে বৃদ্ধাকে বেধড়ক মারধর করা হয়। মারধর করার পরে একটি ধারালো অস্ত্র তার গলায় ঠেকিয়ে তাকে ধর্ষণ করা হয়। মন্দিরের ঠাকুরের সোনা গয়না সেখান থেকে লুট করে এবং লুট করে তাকে হুমকি দেওয়া হয়। তার পরবর্তীকালে সেখান থেকে চলে যায় এবং প্রশ্ন উঠছে যে এই বৃদ্ধা যখন স্থানীয় নোদাখালী থানায় অভিযোগ জানাতে গেছিলেন, তিনি একেবারে নির্দিষ্টভাবে এসপি অফিসে লিখিত অভিযোগ করেছে। স্থানীয় থানা তাকে ৩টে সাদা কাগজের টিপছাপ দিয়ে নেয়। কেন টিপছাপ দিয়ে দেয় আমাদের জানা নেই, কিন্তু কিছু বক্তব্য আমাদের কাছে আছে, একবার শোনাবো। মা ভেবেছে হয়তো ছেলেরা এসছে রাত্রে, সেই হিসেবে দৌড় খুলেছে। খুলতে ওনার নাকি মুখটা টিপে ধরেছে, ধরে মুখে তার যে এই কাজ করেছে তার মুখ মাথা ছিল। অভিযোগে আপনারা লিখেছেন যে প্রথম অবস্থায় চুরির অভিযোগ লিখেছিল, ধর্ষণের অভিযোগ নেয়নি। কি ধর্ষণ কি হয়েছিল? হ্যাঁ, ধর্ষণ হয়েছিল। আমরা গিয়ে মুজিশায় যে ম্যাডাম ছিল তাকে গিয়ে বলেছি যে এরকম এই ব্যাপার, আমার মা বলেছে।